এনায়েতুল্লাহর মতো পাগল ওটাও কাফের থেকে অনেক সরে আসছে। বাংলাদেশে একটা পাগলা বক্তা আছে, সে মন্তব্য করতে যে বলেছে আব্বাসী এখন এই কথায় কথায় কাফের বলে না। আরে পাগলা, তুমি তো 1990 সালের রিজেক্ট মাল। এখনো তুমিও কুফর করলে আব্বাসী তোমাকে ছাড়বে না, কাফের ফতোয়া দিবে। আমরা কোন দলের দালাল নই, ইসলামের স্বার্থ রক্ষা আমাদের উদ্দেশ্য। বেটা, গাঁজা যে খাইছো মাপ মতো খাও না, আর যা খাইছো তা তো মেয়াদ উত্তীর্ণ গাঁজা। তুমি কারে নিয়ে খোঁচাখুচি করো? সাবধান করে দিচ্ছি, তুমি যাকে তাকে নিয়ে যা খুশি তা বলবা না। এমনি তো পচে গেছো, তারপর তোমার অবস্থা হবে কেরোসিন। সাবধান হও, আদব নিয়ে কথা বলো। তোমার তো পড়াশোনার বহর কি তা জানা আছে। গাইতে গাইতে গায়ক হওয়া যায়, আলেম হওয়া যায় না। আচ্ছা ভাই, এই যে ঢাকা মেডিকেল কলেজে বা হসপিটালগুলোতে প্রতিদিন শত শত ক্যান্সার রোগী যাচ্ছে না? তো ক্যান্সার ধরা খায় কখন? ডাক্তার বলার পরে না আগে? শত শত রোগীকে প্রেসক্রাইব করে ডাক্তার যে আপনার ক্যান্সার আছে। এখন দোষ কি ডাক্তারের? ডাক্তার বলাতে রোগীর ক্যান্সার হয়েছে, না ক্যান্সার হওয়াতে ডাক্তার বলছে? বেটা, মেয়াদ উত্তীর্ণ গাঁজাখোর মৌলবীরা, আমি বলার কারণে তোমরা কাফের হও না, তোমরা কাফের হও বলেই তো আব্বাসী কাফের হও।